যে মানুষটার কথা বলতে চেয়েছিলাম, আবার দেওয়ান রশিদ বাবা। এই দেওয়ান রশিদ বাবা, এই যে দেখেন সোহাগ ভাই, এখন কিন্তু খালি ঝামেলা না, ঝামেলা পূর্বেও ছিল, এখন তো আছেই, সামনে আরো বেশি থাকবে। কুষ্টিয়ার নাম শুনেন না আপনারা? শুনছি। কুষ্টিয়া উদিবাড়ি নামে একটা জায়গা আছে, উদিবাড়ি। সেখানে মাওলানা মনসুর শাহ ডবল টাইটেল পাস তৎকালীন যুগে তিনি করেছিলেন, মাওলানা মনসুর শাহ। তখন মাওলানা ছিল 2-4 জন, ওর ভিতরে মাওলানা মনসুর শাহ দুইবার টাইটেল পাস করছে। শুনছে দেওয়ান রশিদ বাবার কথা, সেই অদিবাড়ি থেকে সাথে আরো কিছু দলের লোক মাওলানা টাওলানা নিয়ে কয় চল ঝিটকা যাব, ওখানে নাকি দেওয়ান রশিদ নামে একজন পিসাব আছে, তার সাথে একটু বোঝাপড়া করা লাগবে। সেই কুষ্টিয়া উদিবাড়ি থেকে ঝিটকার মাটিতে চলে আসছে। আপনাদের কি বিরক্ত লাগতেছে বাবা? যখন আসছে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে আমার দেওয়ান রশিদ বাবার বাড়ির সামনে চলে আসছে। দেওয়ান রশিদ বাবা বাড়িতে বৈশা বাঁশের বাতাস আসতেছিলেন। বাঁশের বাতা বুঝেন না, বাঁশের চটি আসতেছিল। আইসা মাওলানা মনসুর শাহ বলতেছে, এটা কি দেওয়ান রশিদের বাড়ি? বলছে হ্যাঁ, এটা দেওয়ান রশিদের বাড়ি। বলে সে কি বাড়িতে আছে? কয় আছে। কয় তার একটু ডাইকে আনেন তো। আরে কয় আমি তো দেওয়ান রশিদ সাহেবরে চিনি। মাওলানা মনসুর শাহ টিটকারি করে কইতেছে, মিয়া পিসাব বাড়ি থেকে বুড়ো হয়ে গেল, তেরা কথা ছাড়লে না। আরে তুমি এই বাড়িতে কাজ করো, আর দেওয়ান রশিদ সাহেব বাড়ি আছে কিনা এটা তুমি বলতে পারো না। যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে কিছু ভক্তবৃন্দ আইসে ওই মানুষটার পায়ের মধ্যে ভক্তি করতেছে, কদম করতেছে। তো জিজ্ঞেস করলো মাওলানা মনসুর সাহেব ব্যক্তিকে, হাত জোর করে বলছে, এই তো আমাদের দীনবন্ধু, আমাদের মুর্শিদ কেবলা হযরত শাহ সুফি দেওয়ান রশিদ আল চিশতি নিজামী বাবা। এ কথাটা বলার সাথে সাথে উনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বলতেছে, এই মানুষটার কাছে জিজ্ঞাসা করলাম, সে কইল দেওয়ান রশিদ সাহেবরে আমি চিনি না। এর মধ্যে দেওয়ান রশিদ শাহ বাবা বলতেছে, তুমি তো উদিবাড়ি থেকে আসছো, উদিবাড়ির মাওলানা মনসুর। আরে মানুষটা একটু খিস খেয়ে গেল। তখন তো মোবাইলের যুগ ছিল না, আর আমি কোনো চিঠি দিয়েও আসি নাই, জানাইও আসি নাই। আমি যে উদিবাড়ির মাওলানা মনসুর সেই কথাটা উনি কেমন করে যান? আরে বাজার মাওলানার দিকে দাঁড়ায় কইতেছে, তুমি তো ডাবল টাইটেল পাশ করছাও মনসুর, তুমি কি মনসুরে চিনো? তুমি কি মনসুরে চিনো? এ কথা বলার সাথে সাথে দেওয়ান রশিদ বাবার চরণের মধ্যে পড়ে গেছে। আরে হাই হাই, আমি এত বই পুস্তক পড়লাম, এত কালাম পড়লাম, এত কালাম মানুষকে শোনাইলাম, আমি তো জীবনে মাওলানা মনসুরে দেখি। আরে চরণ
দুইটা জড়াইয়া ধইরা বুকের মধ্যে নিয়ে কইতেছে, বাবা যে পর্যন্ত আমি মনসুরের না চিনবো সেই পর্যন্ত আমি ঝিটকার মাটি ছেড়ে যাব। আরে সাথে যারা আসছিল তারা বলতেছে, যে মানুষটার সাথে আমরা জিহাদ করতে আসলাম, যে মানুষটার সঙ্গী হয়ে আমরা আসলাম, ওই মানুষটা পায়ের উপরে পড়ে গেছে, আমাকে কি আর পাল্লা করার কিছু আছে? সঙ্গীদেরকে ডাক দিয়ে কইল, ভাই তোরা দেশে চলে যা, যতদিন পর্যন্ত আমি মনসুরকে চিনতে না পারবো ততদিন পর্যন্ত এই ঝিটকার মাটি থেকে আমি যাব। আরে দরবারে উনি রয়ে গেল। দরবারের যত খেদমত, যত গোলামি, যত কাজ, মাওলানার ভেষটা ছেড়ে দিয়ে সোহাগ ভাই ভিখারির সাজ করে দয়ালের বাড়িতে বায়াত হইয়া গোলামি করা শুরু করে দিল। মাওলানার বেশ পোশাক ছেড়ে দিল। দরবারে উরুস হবে। উরুসের কয়েকদিন আগেই অনেক কাজকর্ম হইতেছে, কারণ অনেক তরিকতের ভাই বোনেরা আসবে। আরে আবার দেওয়ান রশিদ বাবা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঝিটকার নদীর পাড়ে চলে গেছে। যায় দেখে আগে তো বাঁশ দিয়ে বাথরুম বানানো হইতো, কারণ বিভিন্ন লোকজন আসবে। যায় দেখে একটা বাঁশ ভাইগে রয়েছে বাথরুমের, চতুর্দিকে ঘুরছে, কোনো জায়গায় কোনো কাজ বাকি নাই, কিন্তু ওই একটা বাথরুমের বাঁশটা ভাইগে রয়েছে, একটা কাজ বাকি আছে। বাবা দরবারে আইসা কইতেছে, একটা কাজ বাকি আছে, দরবারে সব কাজই হয়ে গেছে, একটা কাজ বাকি আছে, কে যেন পারো ওই কাজটা করে আস। আরে মাওলানা মনসুর শাহ বাড়ির চতুর্দিকে ঘুরতে ঘুরতে দেখে কোনো কাজই বাকি নাই। বাবা তো নদীর পার গেছিল, চলে গেছে নদীর পার, যায় দেখে একটা বাথরুমের বাঁশ ভেঙে পড়ে রয়েছে। মানুষ যাওয়ার মতো কোনো উপায় নাই বাবা। ওই সময় উনি সঙ্গে সঙ্গে ওই বাথরুমের ময়লার মধ্যে নাইমে পড়ছে। মাওলানা মনসুর শাহ ওই ময়লার মধ্যে নাইমে ওই বাঁশ বাইরে আরে বাথরুমটা পরিপূর্ণ করে আসছে। আইসা দয়ালের সামনে হাত জোর করে দাঁড়াইছে, বান্ধব আরে একটা কাজ বাকি ছিল, সেই কাজটা আমি নদীর পাড়ে যেয়ে কইরা আসছি। দয়ালের কি বোঝার বাকি আছে? মনসুরের শরীর ভৈরা ময়লা, একটা টয়লেটের মধ্যে নাইমে গেছে, বাথরুমের মধ্যে নাইমে গেছে, মনসুরের সমস্ত শরীর ভৈরা ময়লা লাগে আছে। টান দিয়া বুকের মধ্যে নিয়ে কয়, মনসুরে যে ব্যক্তি গুরুর বাড়ির ময়লা সর্বঙ্গে লাগাইতে পারে রে, গুরু আর দূরে থাকে না, গুরু তার হয়ে যায়। আমি দেওয়ান রশিদের মেলাটা তোর কুষ্টি ওদি বাড়িতে আমি দিয়ে দিলাম। আরে আমি কেন বা বই যাই ছিলাম রে, ওরে নিষ্ঠুর বন্ধু জানে এ না রে, আমি কেন হই ছিলাম রে, আমি জানতাম যদি আমার এমন হবে, চিরদিন চান আমার সাই
সাইরা যা আরে! হবে রে। এ আমি জানতাম যদি এমন হবে মুর্শিদ আমায় সাইরা যাবে জানতাম যদি আমার এমন হবে তিরা যদিন জানাবার সাইরা যা হবে ওরে বাজার ইয়া গুলি জ্বালাইয়া গেল রে ওরে ইয়া গুলি জ্বালাইয়া গেল রে ওরে আগুন সহন